ধীরেন বলল, আমি বলাই চক্রবর্তী, শুভ্রাকে আমিই খুন করেছি। এখানেই গল্প শেষ হয়ে যায়। এবার তোমাদের সকলের মনে একটাই প্রশ্ন আসবে যে ধীরেন হঠাৎ করে কেন বলে যে সে নিজেই হলো বলাই চক্রবর্তী, আর কেনই বা তার শরীর থেকে রক্ত ঝরছিল। প্রথমে বলি তার শরীর থেকে কেন রক্ত ঝরছিল। যখন সে রাগের বশে তার বোনের অপরাধীকে খুঁজতে ঘাটের দিকে যায়, পা ফিসলে ঘাটের কাছে পড়ে যায়, তাই তার নাক মুখ ফেটে যায় আর চারিদিকে কাদা লেগে যায়। এই কারণে আমরা তার হাতে আর সব জায়গায় রক্ত দেখতে পারি, এছাড়াও কাদাও দেখতে পারি। দ্বিতীয় প্রশ্ন হলো ধীরেন কেন নিজেকে বলাই চক্রবর্তী বলে দাবি করছে। তার প্রধান কারণ হচ্ছে ধীরেন যেহেতু জানে না যে শুভ্রাকে কে হত্যা করেছে, আর পুরো গ্রামবাসী যেহেতু তার দাদা অর্থাৎ ধীরেনকেই বদনাম করছে যে সেই হয়তো তার বোনকে খুন করেছে, তাও আবার বলাই চক্রবর্তী তার শরীরে প্রবেশ করে। এই কারণে সে তার বোনের অপরাধীকে ধরতে না পেরে আর সবার সামনে হেরে গিয়ে বাধ্য হয়ে সে এই কথাটা বলে যে আমি হলাম বলাই চক্রবর্তী, আমি শুভ্রাকে খুন করেছি। শেষ প্রশ্ন হলো তাহলে এই গল্পে আসল খুনি বা আসল অপরাধী কারা। এখানে কবি সঠিকভাবে বলেননি যে কে আসল অপরাধী, কিন্তু আমরা একটা ধারণা লাগাতে পারি। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য নিচের লিঙ্কে ক্লিক করো।